এখানে একটি বড় বাণিজ্য ছিল প্রাইভেট প্লেসমেন্ট। আমি মানে নিশ্চিতভাবে বলতে পারি আপনারা এই প্রাইভেট প্লেসমেন্টের ব্যাপারে ম্যানেজার টু দ্য ইস্যু ফান্ডগুলোকে এনে ইন্টারোগেশনে নিয়ে যান, বেরিয়ে যাবে এই প্রাইভেট প্লেসমেন্টের হোতাগুলা কারা। এবং এইটা দিয়ে এটা করা হয়েছে। আজকে দুটো বিষয় আমি একটু বলবো যে এসএসসির একটা অ্যাডভাইজারি কমিটি আছে। আমি যখন 2016 সালে কাউন্সিলে আসলাম আইসিএসবি, তখন আমরা এসএসসি চেয়ারম্যানকে বলেছিলাম যে আপনাদের এই অ্যাডভাইজারি কাউন্সিলের 13টি পোস্ট, 12টি ঠিক আছে, একটি খালি আছে, এবং সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, চার্টার্ড কস্ট অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্টও আছে। চার্টার সেক্রেটারি থেকে একটা পোস্ট আপনি এই প্রেসিডেন্টকে নিয়ে 13টা করে অ্যাডভাইজারি কমিটিটাকে অ্যাক্টিভ করেন। উনি তখন বলেছিলেন কমিশনারদেরকে আসলে এটা আছে নাকি, এটা কি কাজ কি, ও স্যার এটা আছে বাট এটা করা হয় না। ঠিক রুবায়েত সাহেবের এই খাইরুল আলম রুবায়েত সাহেবের সময় আমরা একই কথা বললাম, উনিও কিন্তু একই কথা বলেছেন। ইভেন এই বছরও কিন্তু আমরা বলেছি আমার নুর আলম ভাই যে এই কমিটিটা আপনারা ফুলফিল করেন, কারণ এটা ওনারা করতে চান না, ওনারা চান না ওনাদের একটু অ্যাডভাইস। কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটটা ঠিক করতে হলে এটা অবশ্যই এই ধরনের একটা অ্যাডভাইজারি কমিটি থাকা উচিত। আরেকটি কথা বলবো যে এখানে গুড গভর্নেন্সের জন্য, আইপিওর ইস্যুর জন্য, ভালো আইপিও যদি আপনি চান, এটা কোম্পানির সেক্রেটারির একটা ভূমিকা আছে। আমি সংক্ষিপ্ত আকারে আমার বাস্তব ঘটনাটা আমি বলি। আমি ঢাকা ইন্স্যুরেন্স এবং জগত ইন্স্যুরেন্স আইপিওতে ছিলাম। ওই ইন্স্যুরেন্স কোম্পানি একজন বোর্ড অফ ডাইরেক্টরস, উনি একটি প্রাইভেট কোম্পানিতে আইপিওতে যাওয়ার জন্য আমাকে উনি নিয়ে গেলেন। তা আমরা একটা ম্যানেজার টু দ্য ইস্যু ফার্মকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। সেই ম্যানেজার টু দ্য ইস্যু ফার্মের যে হেড ছিলেন উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ডক্টরেট। আমি আর এর বেশি বলবো না আমার সম্পর্কে।